স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বাড়িয়ে তুলতে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসাকে বাড়িয়ে তুলতে আজকে আমি দারুণ মিলনের টোটকা নিয়ে এসেছি, যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে মিলন হবে খুব সুন্দর, স্বামী স্ত্রীর বন্ডিং হবে খুব সুন্দর। যেটা আজকে হচ্ছে সেটা কাল থাকবে না, যদি না তাদের কোনো গ্রহদোষ, ভারী গ্রহদোষ থাকে। যদি মাঙ্গলিক থাকে তাহলে কিন্তু এই টোটকাটা কাজ করবে না। তবুও বন্ধুরা, আজকে যে টোটকাটির কথা আমি বলছি, এই টোটকাটি প্রাচীন ঋষিমুনিরা বলে গেছেন। প্রচলিত লোক বিশ্বাসের একটা টোটকা, যেটা অনেকেই করে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে মিলন বাড়াবার জন্য। তো বন্ধুরা, বলি যে জীবন মানে তো সমস্যা, আর সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে। যদি আপনি নানাবিধ সমস্যা নিয়ে রয়েছেন, যদি মনে করছেন এই সমস্যার থেকে আপনি পরিত্রাণ পেতে চাইছেন, এই অন্ধকারের জন্য জীবন আপনার ভালো লাগছে না, এটা নিতে পারছেন না, প্রচুর সমস্যা আপনার কাছে আসতে পারে। বিভিন্ন রকম কেরিয়ার নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, বশীকরণ, বিদ্বেষণ, শত্রু দমন, শান্তি, বাস্তু শান্তি, ছেলে মেয়ে কথা শুনছে না, চাকরিতে ছাঁটাই হয়ে যাচ্ছেন, যা কিছু করতে যাচ্ছেন সব কিছুতে এক্সট্রিম পয়েন্টে গিয়ে বাধা পাচ্ছেন। দেখুন, এগুলো আর এমনি নয়, হয় আপনার লোক লাগু কোনো কেস, নইলে আপনার গ্রহ ব্যালেন্সে নেই। এই গ্রহটাকে যদি ব্যালেন্স করা যায় বা লোক লাগু কেসটাকে যদি উঠিয়ে দেওয়া যায়, তাহলে গিয়ে আপনি খুব ভালো থাকতে পারবেন এবং জীবনে আপনার ভাগ্যে যেটা ভালো লেখা আছে সেটা আপনি পেতে পারবেন। তার জন্য যদি মনে করছেন আমার সঙ্গে কনসাল্ট করতে আসবেন, তাহলে আসুন। আগামী 22-3-2026 আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে। আগামী 23-3-2026 আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে। আগামী 24-3-2026 আমাকে পাচ্ছেন বেহালা চেম্বারে। আগামী 25-3-2026 আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। যদি আপনি দূরে রয়েছেন, চেম্বারে আসা আপনার পক্ষে পসিবল নয়, তাহলে আপনি অনলাইন সুবিধা নিয়ে অনলাইনে কনসাল্ট করতে পারেন। তো বন্ধুরা, 8372098140 এবং 7797967225 এই নাম্বার দুটো সকাল 10টা থেকে রাতে 10টা অবধি খোলা থাকে। এগুলো আমার অফিস নাম্বার। এই নাম্বারে আপনাকে ফোন করে বুকিং করতে হবে এবং বুকিংয়ের প্রসেসটা কী সেটা আপনাকে জেনে নিতে হবে। চেম্বার এলে অবশ্যই আপনি বুকিংটি কনফার্ম করে আসবেন, কারণ সিট সংখ্যা খুব সীমিত। তো চলুন ভিডিওতে ফিরে যায়, কী করলে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর মিলন, মধুর সম্পর্ক, মধুর বন্ডিং তৈরি করা যাবে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে যখন দেখবেন একটা ঝুট ঝামেলা সৃষ্টি হবে, তখন বাচ্চাদের সমস্যা কিন্তু বিশাল। বাচ্চারা কাঁদবে, বাচ্চাদের মধ্যে একটা ইফেক্ট পড়বে। এটা তখন আর বাবা মা জানবে না, কারণ এটা তারা করছে না, হয় তাদেরকে করানো হচ্ছে, তাদের জ্ঞাতিরা কোনো জায়গায় গিয়ে ক্ষতি করেছে, স্বামী স্ত্রীর মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে, এটা হতে পারে। অথবা তাদের কোনো গ্রহ কুপিত হয়েছে। যেমন ধরুন 2025 সাল গেল, 2025-এ অনেক ডিভোর্স হয়েছে, অনেক ডিভোর্স হয়েছে। তো এমন স্বামী স্ত্রীর মধ্যে একটা জায়গায় এসে উপনীত হয় ঝুট ঝামেলাটা, ছোট্ট কোনো কারণ নেই, ছোট্ট একটা কারণের জন্য দুজনের মধ্যে বিশাল একটা তুলকালাম বেঁধে গেল এবং বাড়িতে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি হলো। এটা কিন্তু এমনি নয়, হয় আপনার কেউ খুঁট কেটে নিয়েছে, হয় আপনার বস্ত্র দিয়ে কেউ ক্ষতি করেছে, এগুলো হতে পারে লোক লাগু, অথবা আপনার কোনো গ্রহ ব্যালেন্সে নেই, যে কারণের জন্য আজকে কিন্তু আপনি পড়ে যাচ্ছেন, আপনার সংসারটা পড়ে যাচ্ছে। তো সেগুলোকে জানতে হলে অবশ্যই আপনাকে এক্সপার্টের কাছে যেতে হবে। কোন গ্রহটা আপনার খারাপ আপনি তো জানতে পারবেন না, অবশ্যই তার জন্য এক্সপার্ট রয়েছে, আপনি যোগাযোগ করুন। সমস্যাহীন একটা জীবন খুব ভালো। যদি আপনি সমস্যাকে রেখে দেন, তাহলে সমস্যা কিন্তু আপনাকে পিছু ছাড়বে না। আজকের সমস্যা কালকে আবার বাড়বে। কারণ আমি দেখেছি, আমার কাছে 3 বছর আগে কোনো ক্লায়েন্ট এসেছিলো, কোনো কাজ করায়নি, শুধু দেখিয়ে গেছিলো। 26 এসে পড়ে সেই একই গল্প এবং বললো আমি শেষ হয়ে গেলাম। কিন্তু সেই সময় ক্লায়েন্টটি শেষ হয়নি, অনেকাংশে তার বাকি ছিল, সেই বাকিগুলো শেষ করে সে আমার কাছে খালি হাতে এসেছে। সেই মুহূর্তে আমি কি উপকার আপনার করতে পারবো? কারণ দ্রব্যগুণ যা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, জিনিসের দাম যা বাড়ছে, আপনাদের আন্দাজ করা দরকার। প্রতি জায়গায় ধরুন, মানে পয়সা ছাড়া কোথাও আপনি কোনো মান্যতা পাবেন না, কোথাও আপনি জায়গা পাবেন না। তো এটাই হচ্ছে ব্যাপার। যে কোনো কাজই আপনি করুন না কেন, খরচ একটা আছে। তো বন্ধুরা, কি করে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হবে? এর জন্য প্রথমে কি করবেন, যে কোনো শুক্রবার দিন
যে কোনো শুক্রবার দিন সকালে স্নান করে সাদা বস্ত্র পরুন। এরপর আপনার স্বামীর একটু কাপড়ের টুকরো নেন এবং আপনার একটু কাপড়ের টুকরো নেন। টুকরোটি ছোট নয় কিন্তু একটু বড় রুমালের সাইজে নেবেন, দুজনের টুকরোগুলোই। এইবার দুটো কাপড়কে একটার উপরে একটা রেখে জমিনে রেখে বিছিয়ে রাখুন। এইবার সেই কাপড়ের উপর 5টি ফুল সমেত লবঙ্গ রাখুন, আর রাখুন একটা এলাচ, আর তার উপর দেন 1 চামচা চিনি। এইবার কাপড়টিকে পুটলি পাকিয়ে নেন, ভালো করে ধরে ওই মুখটার কাছে সুতো দিয়ে বেঁধে দেন। এইবার ওই পুটলিটিকে আপনার বাঁ হাতের উপর রেখে তার উপর ডান হাতটি চাপিয়ে বলুন, সংসারে শান্তি ফিরে আসুক, সংসারে শান্তি ফিরে আসুক, সংসারে শান্তি ফিরে আসুক। এই কথাটি 7 বার বলুন। বলা হলে এই পুটলিটিকে আপনি গোপনে, কেউ যেন না দেখতে পায়, লুকিয়ে রাখুন আপনার আলমারির কোনো একটা কোণে। দেখুন, টোটাল কাজটা হয় কিন্তু বিশ্বাসের উপর। যদি আপনি বিশ্বাস নিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই এটি আপনার কাজ করে যাবে। কারণ প্রাচীন লোক বিশ্বাসের উপর ভিত্তি করে এই টোটকা। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যক্তিগত বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং শেয়ার করলে 10টা মা বোনের সংসারে অশান্তিটা দূর হবে। এটুকু ভেবে বলবো যে কর ভালা তো হো ভালা। করুন এই সামান্য জিনিস অসাধারণ কথা বলবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। চলুন, জয় গুরু বামদেব, জয় মা তারা।